So, welcome back to my channel. This is me WV07 Rider. আর যারা ফেসবুক থেকে দেখছো তো শেখর মণ্ডল। তো আজ আমি নতুন একটা ব্লগ করছি, অনেকদিন পর ব্লগ চালু করলাম। কারণ হচ্ছে আমার শরীরটা একটু খারাপ ছিল, সেদিন ব্লগ করতে পারিনি, তার জন্য সরি। তো আজকের আমি একটা জায়গায় যাচ্ছি, রওনা দিয়েছি। তোমরা থাম্বনেল দেখে বুঝিয়ে গেছো যে কোথায় আমি যাচ্ছি। বাইকে করে যাচ্ছি, ফ্যামিলি, একা নয়, আমার ছেলে বউকে নিয়ে ফ্যামিলি আমরা যাচ্ছি। তো দেখি যেতে যেতে তোমাদের ব্লগ দেখাবো, তোমাদের দেখাবো কি কি রাস্তার মধ্যে কিরম কি যাচ্ছি আর কত কিলোমিটার। তো এখন আমার গাড়িতে হয়েছে 608। 608 থেকে শুরু করলাম, মানে 86 608 থেকে শুরু করলাম। ঘোড়ার টাইমিং হচ্ছে তোমার 5:40। ঠিক আছে, তো দেখা যাক কত কিলোমিটার এখান থেকে লাগছে আর কত টাইমিং লাগে। ঠিক আছে, কত টাইম লাগে, কত কিলোমিটার লাগে তো দেখি। তো তোমরা দেখতে থাকো আর একটু সাপোর্ট করে দিও আমাকে যদি ভালো লাগে। তো চলো, আমরা এখন যাচ্ছি বারুইপুর আমতলার ওদিকে। আমতলার ওখানে গিয়ে দেখি কি হয়। ওখানে অনেকে আসবে, কি হয় বলতে ওখানে অনেকে আসবে, মিট হবে, সব মিট হয়ে আবার যাবো। মানে আমরা আমাদের ফ্যামিলি থেকে আমরা যাচ্ছি, আর আদার্স আদার্স ওখান থেকে অন্যজনরা আসছে। তো তিনজনে বাইক নিয়ে যাচ্ছি, আর আদার্স জন ট্রেনে যাবে। তো এখন আমরা আমতলায় যাচ্ছি, গড়িয়া আমতলা, ওই বারুইপুর আমতলা সরি। আর হচ্ছে ওদিকে আমি বার হয়েছিলাম, আমার বাড়ি হচ্ছে গড়িয়া মহামায়াতলার, ওখান থেকে বেরিয়েছিলাম। তো কত কিলোমিটার তোমাদের দেখাবো। আর তোমরা যদি বাইকে অনেকে যেতে যাও তাহলে তোমাদের একটা আইডিয়া এসে যাবে। ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, এই অটো কারা কারা দেখেছো, এখনো পর্যন্ত এখানে চলে আমতলার রাস্তায়। দেখো, এলপিজি অটো নয়, এটা সেই আগের জমানের অটো, যে জমানায় আমরা সবাই ছোট ছিলাম। দেখো, দেখতে পেয়েছো বন্ধুরা? আর এইটা হলো আমতলার বাজার। বাজার মুখ থেকে আমরা বেরোলাম, এখন আমতলায় এসে পৌঁছায়নি। যেখানে যারা দাঁড়িয়ে রয়েছে আমাদের জন্য অপেক্ষা করছে, সেখানে এখনো পৌঁছায়নি, আর 5 থেকে 6 মিনিট লাগবে। তো আমার তো খুব ভালো লাগছে এই অটোটা দেখতে। কারা কারা এই অটো দেখতে, মানে দেখতে ভালো লাগে আগেকার অটোগুলো, কমেন্টে জানিও। ওটা ধরে নিলাম, এই যে একজন যাচ্ছে আর একজন সামনে আগিয়ে গেছে। তো এবারে এবারে রওনা দিয়েছি, বকখালি যাচ্ছি, বলেই ফেললাম তোমাদের। তো দেখতে থাকো ভিডিওটা। আর রাস্তাগুলো খুবই ভালো, তোমরা হচ্ছে যে আসতে চাও বাইকে করে আসতে পারো। আর কাছাকাছি রাস্তাগুলো তো, মানে বকখালি, তোমার হচ্ছে দীঘা, এইগুলো বাইকে রাইড করা যায়। ইচ্ছা আছে দার্জিলিং এ যাওয়ার বাইকে করে। এমনি তো গেছি, নর্মাল গেছি, কিন্তু বাইকে করে যাওয়ার ইচ্ছা আছে। জানি না কবে কবে হয় লাগ, কবে সময় হয় সেটা বলতে পারছি না। আর এমনি ফ্যামিলির সঙ্গেই যাব। ঠিক আছে, তো দেখেছো কিরম কাটে উড়ে গেল, কিরম গাড়িটা কিরম গেল, ঠুকেই দেবে, মানে কি বলবো। এখানকার এখানকার এরকমই গাড়ি চলে। ঠিক আছে, বুঝে শুনে চালাতে হয়। ঠিক আছে, এক্ষুনি তো ঠেলে দিত। হ্যাঁ, এক্ষুনি তো গাড়িটা মানে পুরো চেপে দিয়েছো। হ্যাঁ, পুরো একদম গায়ের ধার দিয়ে গেল, পুরো গায়ের ধার দিয়ে গেল। বন্ধুরা ভিউ শুনুন, দেখো উফ, রাস্তার দুপাশে গাছ, তার মাঝখান থেকে রাস্তা, উফ কি সুন্দর লাগছে, জায়গাটাও খুব সুন্দর। ঠিক আছে, বাঁধা পুরো ফাঁকা জমি, যেখানে চাষ হয়, ধান চাষ হয়। দৃশ্যগুলো দেখেছো,
কি সুন্দর লাগে এই জায়গাগুলো। বাইক চালানোর মজাই আলাদা। এইগুলো তো দেখতে পাবো না ট্রেনে গেলে বা বাসে গেলে, এইগুলো দেখা যাবে না। এগুলো দেখতে হলে বাইকে করেই যেতে হবে, রাস্তার দৃশ্যগুলো দেখে নিতে হবে। আর এখানে হাওয়া দেখো কি সুন্দর হচ্ছে হাওয়া, গাড়ি চালাচ্ছি বলে না, গাছগুলো দেখো কি সুন্দর নড়ছে দেখো হাওয়াতে। দেখেছো কিরকম ওভারটেক করে করে বেরোচ্ছে, এখানে হরেন মেরে মেরে বেরোতে হবে, না হলে কি করে, বাইপাস তো পুরো বাইপাসের মতো, না বাম্পার না কোনো কিছু। এখানকার রাস্তাগুলো কি বলবো তোমাদের, খুব সুন্দর। কলকাতায় এরকম রাস্তা নেই, মনে হয় না। কলকাতার রাস্তা যদি মানে কোনো এক জায়গায় যদি গর্ত হয়ে যায়, সেখানে আমার চাপি মারে, রাস্তাটা পুরো খুলে ছাড়ায় না, চাপি মেরে দেয় উপরে। কিন্তু এখানকার রাস্তা খুব সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। আমি যাচ্ছি, রাস্তাটা করে চওড়া করে সুন্দর, বাম্পার গুলো দেখো দাগ করে রেখেছে, হালকা হালকা বাম্পার আছে, ঠিক আছে। মানে খুবই সুন্দর রাস্তা, চওড়া রাস্তা, রাস্তাটা দেখেছো খুব সুন্দর। মানে গ্রামের রাস্তাগুলো সত্যিই খুব সুন্দর, এই বাইপাস রাস্তাগুলো গ্রামের সত্যিই খুব সুন্দর। আমার তো বিশেষ করে খুবই ভালো লাগে। আর বাইক রাইড করতে সবারই ভালো লাগে, আমি আমি যেটুকু জানি বেশিরভাগ সবারই রাইড করতে ভালো ভালো লাগে। তো ভিউজটা আমার খুব সুন্দর লাগছে, দেখো এখনো পর্যন্ত দেখো চালিয়ে যাচ্ছি। প্রায় হচ্ছে 2 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হতেই যায়, ঠিক আছে। গাড়ি প্রায় হচ্ছে 50-এর উপরে চলে গেছে আপাতত। দেখা যাক কত কিলোমিটার আরো যেতে হবে। ফুল ভিডিওটা একটুখানি হয়তো বড় হতে পারে, তো একটু দেখে নিও ম্যানেজ করে, ঠিক আছে। তো বন্ধুরা, তো এই টিফিন করলাম, মানে সকালের টিফিনটা করলাম, করে বেরোলাম, পরোটা খেলাম এই দোকান থেকে। এই সবাই বসে আছি, এবারে সবাই বার হচ্ছি, খাওয়া হয়ে গেছে। তো দেখি আর কত পথ আমাদের আগিয়ে যেতে হবে, তো দেখতে থাকো। রাইড আবার শুরু করলাম, একটু রেস্ট নিয়ে, একটু খেয়ে নিয়ে টিফিন করে, তো কন্টিনিউ তো গাড়ি চালানো যায় না, তো একটু রেস্ট নিয়ে আবার শুরু করলাম রাইড। দেখি কতক্ষণে পৌঁছাতে পারি। তারপর তো অনেক লেট হয়ে গেছে, প্রচুর হাওয়া দিচ্ছে, হয়তো তোমার আমার গলার ভয়েস শুনতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, কিন্তু আজকে প্রচুর লেট হয়ে গেছে। এই টিফিন করে একটু রেস্ট নিয়ে বেরোলাম, দেখা যাক কতটা পৌঁছাতে পারি আবার। তো ভিডিও থাকো, ভিডিও দেখতে থাকো, আর পুরো ডিটেলস আমি তোমার দিয়ে দিচ্ছি। তো এইটা হচ্ছে লক্ষ্মীকান্তপুর স্টেশন। হ্যাঁ, লক্ষ্মীকান্তপুর স্টেশন। লক্ষ্মীকান্তপুর স্টেশন যারা ট্রেনে করে আসতে পারো, যারা ট্রেনে করে আসতে চাও, সরি, তারা আসতে পারো লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে। এখান থেকে আপনি একটা টোটো বা অটো বুক করে নেবেন। বুক করে নেওয়ার পর তো খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। আর ফার্স্ট টাইম আমি এত বড় রাইড করলাম, মানে আমার কাছে বড়, তার কাছে কি যাই না, কিন্তু আমার কাছে বড়, বকখালিটা মানে আমার কাছে বড়। 100-এর উপরে এক টানা গাড়ি, মানে এক টানা গাড়ি না, দুবার দাঁড়িয়েছি, কিন্তু টানা 3 জনকে নিয়ে, এটা আমার কাছে অনেকটাই বড়। তো যাই হোক, দেখতে যাবো, ব্রিজে উঠলাম। এটা হচ্ছে তোমার হচ্ছে, এই বাবা ব্রিজটা দেখ, আমার ফোনটাকে বল ব্রিজ। হ্যাঁ, এইটা হচ্ছে লক্ষ্মীকান্তপুর, লক্ষ্মী নামখানা, নামখানা, সরি লক্ষ্মীকান্তপুর, সরি বলছি নামখানা, নামখানা ব্রিজ। তো তোমরা কতটা আওয়াজ শুনতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, কিন্তু এই হাওয়ার আওয়াজে কিছু শোনা যাচ্ছে না, তাও এটা বলছি, এটা হচ্ছে নামখানা ব্রিজ। নামখানা ব্রিজে দেখো প্রথম আমি উঠছি। নামখানা ব্রিজ এই দেখো,
বাবা যা যা এটা কি দেখ না নৌকা যাচ্ছে নৌকা দেখো দেখেছো বন্ধুরা আমার ছেলে তো খুব আনন্দ করছে ছেলেকে দেখাচ্ছি প্লাস আমিও একটি বাইকে করে প্রথম রাইড খুব সুন্দর লাগছে ও অসাধারণ দৃশ্য ও ওই দেখো অসাধারণ দৃশ্য হ্যাঁ অসাধারণ দৃশ্য কি বলবো খুবই ভালো লাগছে তো ব্রিজটা অবশ্যই ব্রিজটা দেখতে পারো তোমরা ব্রিজটা পুরোপুরি দেখো খুব সুন্দর ব্রিজ খুবই সুন্দর লাগলো খুব সুন্দর লাগলো ব্রিজটা অনেকটাই বড় এরকম এক থেকে 1.2 1.3 এরকম হবে ব্রিজটা খুবই বড় আর নদীর উপর দিয়ে আমার খুবই ভালো লাগছে তো তো এখনো পৌঁছায়নি পৌঁছালে তোমাদের বলবো বকখালি তো যাচ্ছি পৌঁছালে দেখাবো তোমাদের সমুদ্র পাড় একটু দেখিয়ে দেবো তোমাদের খুবই ভালো লাগছে অনেকটা চলে এসেছি কাছাকাছি চলে এসেছি প্রায় চলে এসেছি কাছাকাছি হোটেলটা খুঁজছি হোটেলে যাচ্ছি হোটেলের ডিটেলস আমি তোমাদের বলে দেবো যদি তোমরা কেউ আসতে চাও হুম এইটা হচ্ছে আমাদের আমাদের বলতে কি এটা হচ্ছে अरे कहना क्या चाहते हो আহ, তোমার হচ্ছে বকখালির ইকো পার্ক এখানে তো বাচ্চাদের নানা রকমের জিনিস দেখা যায় এই সামনে ঢোকার মাত্র একটা জিনিস দেখলাম সেটা তোমাদের কাছে শেয়ার করলাম আরও দেখতে থাকো তোমাদের আমি দেখাতে চাইছি তো এই বাচ্চাদের জিনিসগুলো আমার দেখতেই পাচ্ছ কত জিনিস আছে জিনিসগুলো দেখো খুব সুন্দর তোমরা আসবে বাচ্চাদের নিয়ে আসো ইকো পার্কে একদিন মানে একবার এসো দেখো এই মিকি মাউস ছোটবেলা আমরা দেখতাম মিকি মাউসের কার্টুন এই দেখো দেখো আর আর কারা 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 পছন্দ করো এই দেখো এটার নাম কি কেউ বলতে পারবে এটার নাম কমেন্টে জানিও আর এইটা তো হয়তো সবাই জানে তাও একটু আমাদের কমেন্টে জানিও এটা দেখো আর এই দেখো তো এইটা একটা পার্ক দেখো কি সুন্দর পার্ক বাচ্চাদের জন্য খেলার জন্য খুব ভালো খুব সুন্দর সুন্দর জিনিস এই দেখো আর এইখানটা তো উফ জায়গাটা দেখো ছবি তোলার জন্য প্লাস গার্লফ্রেন্ড বাচ্চাদের तू समझा हाँ नहीं तू समझा नहीं নিয়ে আসা বাচ্চাদের পার্কে ছেড়ে পার্কে চললো আর এই দেখো খুব সুন্দর জায়গা খারাপ নয় খুব সুন্দর খুব সুন্দর জায়গা তোমাদের এইটা আমি তোমাদেরকে শেয়ার করলাম আবার এই জায়গাটার নাম কি হবে বললে কি বললেন এইটা এইটা কারগিল বিচ গাড়িগুলি হ্যালো তো হ্যালো সাউন্ডটা আসছিল না ওই জন্য হ্যালো হ্যালো বলছিলাম তো এই দেখো কোন জায়গায় এসেছি এই জায়গাটার নাম হচ্ছে গার্গিল ব্রিজ আর ওই জম্মু দ্বীপ ওই ছোট করে হয়তো তোমরা দেখতে পাচ্ছ সেই ছোট করে পুরো জায়গায় ঠিক আছে
জায়গাটার নাম গার্গিল ব্রিজ। আর কারা এইসব সমুদ্রের পাড়ে আসছে ভালোবাসো, একবার কমেন্টে জানিও। কত না ভালো লাগে বলো এইসব জায়গা, খুব সুন্দর লাগে এই জায়গা। কি কি করবো, মরে যাবে দিয়ে, ছেড়ে দাও, জলের মধ্যে মরে যাবে বাবা। দেখি দিদি আমাকে দাও দেখি। এই দেখো, এর ভেতরে কাঁকড়া আছে, ঠিক আছে দাঁড়াও ক্যামেরা দেখাচ্ছি, দেখি এই দেখো বন্ধুরা, এর ভেতরে ক্যাংড়া আছে, দেখো লুকিয়ে রয়েছে, দেখো দেখো, দাও ছেড়ে দাও, মরে যাবে না, ছেড়ে দাও। তো জায়গাটা অনুভূতি একবার দেখো, তোমাদের কাছ থেকে দেখাতে চাইছি, দেখো কেমন লাগছে বলো বন্ধুরা, আমার তো খুবই ভালো লাগছে, দেখো উফ, দেখো 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 বন্ধুরা, সমুদ্রের পাড়ে চলে আসলাম পুরোপুরি। এই দেখো, এটা হলো জম্মু ব্রিজ, আর ওখানে দ্বীপ আছে একটা, এই দেখো জল চলে আসছে। তো তোমাদের দেখালাম, কি সুন্দর না লাগে জায়গাগুলো, দেখো কত নিচু, আর নিচে আমরা রয়েছি, উপরে দেখো এখানটা পুরো জল, যখন ভাটা চলে আসে তখন পুরো, জোয়ার ভাটা চলে আসে তখন পুরো ওই ওই অবধি, উঁচু অবধি পুরো জল চলে আসে, দেখতে পাচ্ছ ওই উঁচু অবধি পুরো জল থাকে, দেখো উফ, তোমরা একবার এসে তোমাদের মন ভরে যাবে। তো এই জায়গায় একটা জায়গায় চলে এসেছি, এই জায়গাটার নাম হচ্ছে দেখো সুন্দরবন ভবন, দেখো তো এখানে জল থাকে, এখন আপাতত জল নেই, ভাটা যখন আসবে তখন হচ্ছে জল আসবে, দেখো নৌকাগুলো দেখো পড়ে আছে, দেখো তো দেখো এই ঝোপগুলো খুব সুন্দর লাগছে, মাঝখানটায় একটা ব্রিজ, তার মধ্যেখানে, হ্যাঁ তো তো ওই দেখো, এবারে দেখো এখান থেকেই লঞ্চ সব জাহাজ সব ছাড়ে, এই দেখো লম্বা জায়গা, এই দেখো দেখো খুব সুন্দর জায়গা, ওই দেখো দেখো ভালোভাবে দেখ, হুম, ওই দেখো এই দেখো এই দেখো এই কাঁকড়া আর মাছ, এই দেখ কাঁকড়া আর মাছ একসঙ্গে, এই দেখ এই দেখ, এটা ছোট কাঁকড়া, এটা মাছ, এই দেখ ছোট কাঁকড়া আর মাছ একসঙ্গে, এই দেখ দেখো মাছগুলো হেঁটে হেঁটে বেড়াচ্ছে, মাছগুলো হেঁটে হেঁটে বেড়াচ্ছে, ওইটা কাঁকড়াও আছে, কাঁকড়াও আছে, এই দেখ। তো দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা, দেখতে পাচ্ছ কি তোমরা, ভালোভাবে পুশ করে জুম করে দেখতে পারো তোমরা,
আমি এর থেকে আর নিচে নামতে পারবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখো, দেখতে গেলে আরো দেখাতে পারি তোমাদের। মোবাইল ফোনে আমি অ্যাড করে দেবো, দেখতে পাবে তোমরা। দেখো, তো বন্ধুরা জায়গাটা দেখো কি সুন্দর। দুদিকে দুটো ধানের জায়গা, ধান চাষ হয়, মাঝখান থেকে রাস্তা। ও কি সুন্দর না লাগছে। খুব সুন্দর দৃশ্য, তার মধ্যে এই মাটির ঘরগুলো, বাবা খুব সুন্দর লাগে। দেখেছো মাটির ঘর, দেখেছো একটুখানি পাঁচিল দিয়ে মাটির ঘর করা, গান করেছে। দেখো, এই জায়গাটার নাম দেখো। তো এই যে এলাম একটা আইসল্যান্ডের দিকে এলাম। তো জায়গাটা খুবই ভালো, খুবই সুন্দর। দেখো এখানে এই কারেন্টের, দেখো কারেন্ট কিভাবে তৈরি হয়, কারেন্টটা কিভাবে উৎপন্ন হয়, দেখো এই মেশিন লাগানো, দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ হয়তো। আস্তে করে পুশ করে পারলে দেখে নিও জুম করে। ঠিক আছে, এখানে কারেন্টে কিভাবে উৎপত্তি করে। তো জায়গাটা দেখো কত বড় জায়গা, ভিতরে ঢুকলাম। এখানে আইসল্যান্ড না কি একটা বলে, আইসল্যান্ডই হবে। তো আইল্যান্ডের মতন এটা, আইসল্যান্ড সরি, আইল্যান্ড। তো জায়গাটা দেখো কি বড় জায়গা। বলছে ভেতরে তোমার গাড়ি নিয়ে যেতে হবে, তুমি হেঁটে এতটা পথ যেতে পারবে না। অনেক ভেতরে, অনেক বড় জায়গাটা। দেখেছো জায়গাটা করে রেখেছে, খুব সুন্দর জায়গা, নিরিবিলি জায়গা। খুব সুন্দর জায়গা, জায়গাটা দেখো, তোমরা অনুভব করো। আমি তো অনুভব মানে বলার মতন নেই, অনুভব করছি আমি জায়গাটা। ও, জীবনে প্রথম গাড়ি নিয়ে রাইড করে জায়গাটা আমি এসে আমার কি ভালো লাগছে। জায়গাটা দেখো কি সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা, কোনো কথা হবে না। তো দেখো এই সমুদ্রের পাড়ে এই রাস্তা দিয়ে যেতে হয়, এই রাস্তাতে গিয়ে আমরা সমুদ্রের পাড়ে যাই। এরপরে যে ভিডিওটা তুমি তোমার দেখতে পাবে, খুব সুন্দর জায়গা, আইল্যান্ড বলে এখানটায়। দেখো রাস্তাটা এমন ভাবে দুদিকে দুটো ফুল গাছ ভর্তি, গাছে এখন ফুল নেই যেহেতু, কিন্তু গাছটা এমন ভাবে সাজানো, সবুজে সবুজ। মাঝখানে দেখো খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। খুব সুন্দর জায়গা, ঠিক আছে, পুরো মাঝখান থেকে রাস্তা। তোমার দেখাচ্ছি, আগে যাই। দেখো জায়গাটা,
কি সুন্দর জায়গা দেখো, উফ, অপূর্ব। দেখো সবুজে সবুজ, দেখো এখানে যদি ভাঁটা যখন জল আসতো তখন আরো তোমার দেখতে ভালো লাগতো, কারণ হচ্ছে এইখানটা পুরো জলে জল থাকতো। তো এই দেখো আইল্যান্ড, আইল্যান্ড, আইল্যান্ডের জায়গা দেখো, সমুদ্রের চূড়ার সামনে, দেখেছো কত বড় জায়গা। এখানে আসলে মন প্রাণ সব ভরে যায়, জীবন সার্থক। আশাটা আজকে আসলাম, জীবনটা সার্থক হয়ে গেল। দেখো, দেখো খুব সুন্দর জায়গা। উফ, কি মজা না লাগে। দেখো ভালো দ্বীপ, ভালো সুন্দর জায়গা। ওখানে যাওয়া বারণ, কারণ বেশি দূরে গেলে ডুবে যেতে পারি। বাবা ডাকছে, বাবা যাও, ডাকছে, ওইদিকে ডাকছে। দেখো কি সুন্দর দ্বীপ। হ্যাঁ, পিছন দিয়ে এসছে। দেখো যারা যারা আছে সবাই আছে। ভয়ঙ্কর মহিলা, এটা শহর থেকে ভয়ঙ্কর মহিলা। क्या बोला तूने? এরকম আমার বউ বলছে মেয়েরা মন কিউ চুমে চায়, আমি সামনে রয়েছি তাও বলছে। দেখো এই দেখো লিখছে, দেখো আরেকজন লিখছে, আমি হাঁটাচলা করছি তার মধ্যে লিখছে। দেখো দেখো দ্বীপ, দেখো ঠিক আছে, দেখো খুব সুন্দর লাগছে। দেখো হুম